আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। রমজান বুঝতে হলে বা রোজা বুঝতে হলে আগে ধর্ম বোঝা দরকার। কারণ ধর্ম যদি না চিনেন তাহলে কিসের ধর্মের নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি। তা আসুন সর্বপ্রথম ধর্মটা চিনুন। ধর্ম চেনার জন্য কোরআনে সূরা রুমের 30 নম্বর আয়াতে স্পষ্ট বলে রেখেছেন, নারী পুরুষের প্রকৃতি যা আল্লাহ প্রদত্ত বা আল্লাহরই প্রকৃতি, যা এশক, নারী পুরুষের যে এশকের মাধ্যমে মানুষ সৃষ্টি হয়, সেই এশকে প্রকৃতি বা ধর্ম বলা হয়েছে। আয়াতটা ভালো করে দেখে নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে বিচার বিশ্লেষণ করবেন। তো এই হলো ধর্ম। তো ধর্ম হইলেন কি? আপনারই দেহের প্রকৃতি বা এশক। আর এই এশকের মধ্যে, অর্থাৎ এই নারী পুরুষের মধ্যে যত ধর্মাদি, এই ধর্মচক্রকে পালন করার জন্যই মহান রব যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন, যারা আপনারা যা বুঝেন না, জানেন না, তা বুঝাবেন, দেখাবেন। এটাই কোরআনে স্পষ্ট সাক্ষ্য রেখেছেন। এখন আসুন, এই রমজান মাস আসলে এই আরবি মাস, এটাকে রমাদান বলছেন না। যদি এই রমজান বা রোজা সম্বন্ধে যে আয়াতগুলি কোরআনে দিয়েছেন তা সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে। আবার মা মরিয়ম যে খেয়ে রোজা রেখেছেন তার প্রমাণ সূরা মরিয়মের 26 নম্বর আয়াত। দেখবেন, মানুষের কথায় দৌড় দিয়েন না, কানে হাত না দিয়ে চিলের পিছে দৌড় দেবেন না। তো মা মরিয়ম যদি খেয়ে রোজা থাকেন, তাহলে আপনার জন্য নয় কেন? আপনি কেন উপবাস থাকবেন? তাহলে 83 নম্বর আয়াতে কি বলছেন? হে বিশ্বাসীগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের উপরে। তাহলে এই কোরআনের আগের লোক যারা আছে তাদেরও এই রোজা ছিল, অর্থাৎ বিরত ছিল। তো কি বিরত? ধর্ম যেখানে পাচ্ছেন নারী পুরুষের, তো নারী পুরুষের কখন কোন জায়গায় সম্পর্কের কি বিরতি থাকতে হবে, সেটাই আসলে সিয়াম। তো এই সিয়াম পালন আগের ভিডিওতে দেখেছি আপনাদের, অর্থাৎ বাচ্চা প্রসবকালীন সময় স্বামী স্ত্রীর একত্রিত হওয়ার বা মৈথুন করার থেকে বিরত থাকাকে সিয়াম দেখাচ্ছি। এখন বলবেন যে আবার এই সিয়ামের মাসে নারী পুরুষ একত্রিত হওয়ার কথা বলেছেন, যা সূরা বাকারার 187 নম্বর আয়াতে। আবার 88-89 আয়াতে চন্দ্রের কথাও বলেছেন, পাশাপাশি এতিমের কথাও বলেছেন। তো বিশেষ করে একজন মেয়ে যখন বাচ্চা প্রসব করেন, বিশেষ করে প্রথম বাচ্চা, তখন কিন্তু সে এতিম হয়ে যান। সে নিজেকে অসহায় মনে করেন যে তার এই ধর্মচক্রের অঙ্গাদি বিনষ্ট হয়ে গেছে, তাই সে ভীত থাকে। তাই আল্লাহর নির্দেশ যে তোমরা জাস্ট শুধু মৈথুনটা বিরত থাকো, কিন্তু তোমরা একে অন্যের কাছাকাছি হও, একে অন্যকে মহব্বত করো। কারণ মহব্বতই হলো ধর্ম, এশকই হলো ধর্ম। মহান রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু মানব জাতির জন্য সৃষ্টি করেছেন তা নারী পুরুষের জন্য। আলাদা করে পুরুষের জন্য শুধু নয় বা নারীর জন্য শুধু নয়। আর এই চিন্তাটা যদি ধর্মরসিক বা ধর্মচক্র থেকে বেরিয়ে যান, তাহলে আপনি বিভিন্ন দিকে চলে যাবেন। তো সুতরাং ধর্মচক্রকে কেন্দ্র করে ধর্মের কার্যাদি বিচার বিশ্লেষণ করবেন, তাহলে আপনি নিশ্চিত ধর্মের ভিতরে থাকবেন, না হলে আপনি পথভ্রষ্ট হবেন। তো যেখানে বলা হয়েছে এই যে সেহরি এবং ইফতার, কি সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত, অর্থাৎ সূর্যের আলো যতক্ষণ না দেখা যায় ততক্ষণ পর্যন্ত। আচ্ছা, এখন আপনি চিন্তা করুন তো, আমরা পৃথিবীতে যেখানে বসবাস করি না কেন,
সারাদিন রিজিকের অন্বেষণে কার্যাদি শেষ করে সন্ধ্যায় আমরা বাড়ি ফিরি। তো বাড়ি ফিরে আপনি দেখতেছেন আপনার স্ত্রী সেই বাচ্চা নিয়ে এতিম হয়ে আছেন। আর সেহরি দিয়ে অর্থাৎ ইফতার দিয়ে শুরু করেন, অর্থাৎ তার কাছে যান, তাকে মহব্বত করেন, তাকে জড়িয়ে ধরেন, তাকে নিয়ে রাত্রি যাপন করেন। এই নির্দেশই দিয়েছেন তোমাদের স্ত্রীদের কাছে গমন করো। গমন করার অর্থ কিন্তু শুধু মৈথুনই বোঝান নাই, অর্থাৎ গমন করার অর্থ যাওয়া। কোথায়? আপনার স্ত্রীর কাছে যাওয়া। কারণ বাস্তবতায় আমার এই আলোচনাটা হয়তো একজন নারীর সবচেয়ে উপলব্ধি করবেন, কারণ যাদের বাচ্চা হয়েছে, প্রথম বাচ্চা হওয়ার পরে তারা কত মানসিকভাবে ভেঙে পড়ে। আর অনেক মেয়েরা মানসিক ভারসাম্য হারিয়েও ফেলে যখন বাচ্চা প্রসবের পরে তার বডির স্ট্রাকচার নিয়ে সে চিন্তা করেন, আমি কি ছিলাম, কি হলাম, আমাকে আর কে দেখতে পারবে, আমাকে আর কে পছন্দ করবে, এমন একটা আর্তনাদ তার ভিতরে চলে আসে। আর সেই আর্তনাদ যদি দীর্ঘ সময় সে ভুগতে থাকে, স্বামী দূরে থাকেন বা পরিবারের অন্য মানুষের কাছ থেকেও তেমন সাপোর্ট পাচ্ছেন না, সহানুভূতি পাচ্ছেন না। বিশেষ করে আমাদের সমাজে আরেকটা বিষয় আছে, মেয়েদের যখন কন্যা সন্তান হয় তো শ্বশুরবাড়ির মানুষের কাছে সে একটা তিক্ততার মতো হয়ে যায়, তার প্রতি ইনসাল্ট করা হয়, অন্যায় করা হয়। আর এদিক দিয়ে স্বামীও ওই নারীকে আদর মহব্বত দিচ্ছেন না। এমনটা হলে পরে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, যা আমার জীবনে খুব কাছে থেকে দেখা। কারণ আমার পেশাটাই ছিল ডাক্তারি, যদিও আমি হাতুড়ি ডাক্তার বা গ্রাম্য ডাক্তার, কিন্তু কাছে থেকে জীবনের 22-23টা বছর এগুলি দেখা। তো ওই কষ্ট যাতে না পায়, কষ্ট যাতে লাঘব হয়, বরং সুস্থ শান্তিতে জীবনযাপন করেন, এই কারণে মহান রবের আদেশ যে তোমরা দূরে সরে থেকো না। শুধু এখানে ইত্তেকাফের কথাও বলা হয়েছে। আপনাকে এখানে বুঝতে হবে যে মসজিদে ইত্তেকাফের সময়, এই যে মসজিদ, রমাদান বা আরও অনেকগুলি বিষয় আছে, অর্থাৎ অধিকাংশ বিষয় কোরআনের মধ্যে রূপক। যখন কমপ্লিটলি এই সিয়ামটা, অর্থাৎ সিয়াম হলো তো বিরত, যে সময়টুকু আপনার স্ত্রীর সাথে মৈথুন করতে পারবেন না, এই সময়টুকু করে বলা হয়েছে ইত্তেকাফ। আপনি একা থাকবেন, আপনি আপনার স্ত্রীর সাথে মৈথুন করতে পারবেন না, সেটাই কঠোরভাবে দেখিয়েছেন। আর এখানে স্পষ্ট এটাও বলে রেখেছেন যে আল্লাহ আপনাদের জন্য সহজ চান, আল্লাহ আমাদের কঠিন চান না। এটাও বোঝার বিষয়, যেখানে আমরা একটা সন্তান জন্ম দিয়ে তার জন্য কত উদার থাকি, সকল কিছুই নিজে না খেয়ে, নিজে বুক না করে, নিজে ভরণ পোষণ না করে সমস্ত কিছু আমরা সন্তানদেরকে দিচ্ছি। আর মহান রব, যিনি অবিনশ্বর সৃষ্টির মালিক, ওনার আমাদের প্রতি দয়া নেই, অথচ উনি আমাদেরকে আউশ করে, মহব্বত করে, প্রেমের মাধ্যমে যে সৃষ্টি করেছেন, এই প্রকাশ দিয়েছেন, সেখানে কি করে মনে করেন যে সেই মহান সৃষ্টিকর্তা আপনার জন্য নিষ্ঠুর, নির্দয়? যদিও 99 নামের মধ্যে একটা নাম আছেন ওয়াহেদুল কাহার, শুধু বিচারের সময়। তো এই বিচার তো আমরাও আমাদের সন্তানদের করি। কিভাবে করি? যদি কোনো সন্তান অন্যায় অনাচার করে, তখন আমরা কি সন্তানকে বিচার করি না? আর যখন বিচার করে সময় গায়ে হাত তোলেন, তখন কি নিষ্ঠুর নন আপনি? নির্দয় নন? আর এই নির্দয়টা তো হচ্ছেন আপনি আপনার সন্তানের কল্যাণের জন্য, উন্নতির জন্যে, যার কারণে, অর্থাৎ তার মধ্যে যাতে
অন্যায় অনাচার আচরণ না থাকেন, তেমনইভাবে মহান সৃষ্টিকর্তা আমাদের প্রতি ওয়াহেদুল কাহার হন, বিচার করেন যদি আমরা অন্যায় অনাচার পথে যেতেই থাকি। তাহলে মূল আলোচনা হলো এই যে এখানে কি বলেছেন, এতিমদের হক যাতে নষ্ট না করি। তো এতিম কি সবার জীবনে আছেন? এখানে এতিমের কথা কেন বলা হলো? অর্থাৎ প্রত্যেকেই যারা বিয়ে করেন আর যাদের বাচ্চা হচ্ছেন, তাদের স্ত্রী যে এতিম অবস্থায় হয়ে যান তখন, অর্থাৎ সিয়ামের সময়, এটাই এখানে বুঝিয়েছেন। আবার সূরা বাকেরার 189 নম্বর আয়াতে বলেছেন, তারা তোমাকে চাঁদসমূহ সম্পর্কে প্রশ্ন করে, বলো তা মানুষের হজের জন্য সময় নির্ধারক। আর ভালো কাজ এটা নয় যে তোমরা পিছন দিকে দিয়ে গৃহে প্রবেশ করবে, কিন্তু ভালো কাজ হলো যে তাকওয়া অবলম্বন করবে। তো এই যে এখানে গৃহে প্রবেশ করার দরজার কথা বলেছেন, সামনে দেওয়া যাবেন না, পিছনের দিক দেওয়া যাবেন। তো আর চাঁদ সম্বন্ধে যে কথা বলেছেন, স্বভাবত সকল সাধক যারা আছেন তারা জানেন নারীদের এই চক্রকে, প্রিয় চক্রকে চাঁদ বলা হয়। তো যতক্ষণ পর্যন্ত আবার চাঁদ না ওঠে ততক্ষণ পর্যন্ত এই সিয়ামের অর্থাৎ বিরতের সময়, তাও নির্ধারিত করা না একটাই কারণ তার সুস্থতার উপরে নির্ভর করে কতদিনে সে সুস্থ হন, অর্থাৎ স্বামী স্ত্রী ইবাদত করার মতো উপযুক্ত হন, সেই সময়টুকু পর্যন্ত বলা হচ্ছে। আবার তাও দেখতেছেন, আগের ভিডিওতে আলোচনা করা আছে তোমরা খাও পান করো, অপচয় করো না। কোথায়? নামাজের মধ্যে। যা আমাদের দেশের মোল্লা মৌলবী পীর ফকিররা নামাজের মধ্যে যে খাও পান করো অপচয় করো না, এটা নিয়ে কোনো কথা বলেন না। কারণ এই সমস্ত জিনিসগুলি খেয়াল করলে তারা যা করতেছেন, তারা যে ভুল করতেছেন, ভ্রান্ত করতেছেন, কোরআনের মতে নাই বা কোরআনের পথে নাই, তা স্পষ্ট হয়ে যায়। তাই এই সমস্ত বিষয়গুলি তারা গোপন করে যান। তাহলে এখানে আবার পাচ্ছেন সূরা বাকেরার এই 187 নম্বর আয়াত, যা সিয়ামের বর্ণনা দিতে গিয়ে এখানেও কিন্তু বলেছেন তোমরা খাও এবং পান করো, অর্থাৎ আর আহার করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়। অর্থাৎ এখানের এই যে খাও পান করো, ফজরের সাদা রেখা কালা রেখা থেকে স্পষ্ট হয়, অর্থাৎ সন্ধ্যা থেকে সারা রাত্রে আপনি আপনার স্ত্রীর সাথে মহব্বত করে যান। এই মহব্বত করায়, আলিঙ্গন করায়, একে অন্যকে ভালোবাসায় এখানে খাও পান করা বুঝিয়েছেন, বা সেহরি এবং ইফতারও বুঝিয়েছেন। কারণ সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত সিয়াম পূর্ণ করো এই নির্দেশও দিয়েছেন। তো সবচেয়ে মূল বিষয় হলো ধর্ম মানুষের, ধর্ম পালন করবে মানুষ, আর সে পালনীয় সত্তা শক্তি বস্তু সকল কিছুই মানুষের মধ্যে। আর মানুষ মানে নরনারী, আর যেখানে নরনারীর শান্তি নেই সেখানে ইসলাম ধর্ম নেই। তো প্রিয় বন্ধুগণ, আল্লাহর বার্তাগুলি আমি প্রচার করতেছি, যাদের ভালো লাগে, বুঝতে পেরেছেন আপনিও আল্লাহর বার্তার প্রচারে প্রকাশে সহযোগী হন। আল্লাহর রাজি খুশির জন্যে নারী পুরুষ বা স্বামী স্ত্রীর মধ্যে ইবাদত বন্দেগী করুন। এছাড়া আমরা পৃথিবীতে সৃষ্টি হয়নি, প্রেম ভালোবাসা নেই, সুখ শান্তি নেই, স্থায়িত্ব নেই। তো ভালো লাগলে আপনি ফেসবুক বা ইউটিউব যেখান থেকে দেখুন, আপনার বন্ধুকে শেয়ার করে এদেশ থেকে ধর্মান্ধতা উঠিয়ে দিন। আপনিই পারেন আপনার
নিজে মেনে অন্যকে যাতে মানতে পারে সেইটুকু বোঝার জন্য এই ভিডিওগুলি শেয়ার করবেন। তাহলে আপনার চতুর্পাশে আপনার আত্মীয় স্বজন ভাই বেরাদর যারা আছেন, অর্থাৎ ধর্ম না চেনার কারণে যে আযাব ভুগতেছেন, এই আযাব থেকে তারা মুক্তি পেতে পারে। আজ না হয় কাল সত্য প্রকাশ হচ্ছে, সত্য প্রতিষ্ঠিত হবে, হয়তো আরও অনেক বছর যেতে পারে। এই মিথ্যা ধর্ম দিয়ে, অর্থাৎ ধর্মের এই মিথ্যা আচরণ দিয়ে এই জাতিকে আটকে রাখতে পারবে না। আল্লাহ সহায়, আপনার মঙ্গল হোক।